নিত্যদিনের কাজ নিয়ে আমি অতসী তোমাদের সামনে আবারও একটা ব্লগের সাথে হাজির হলাম। সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো সকাল সকাল উঠে দেখি যে চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে। এটা হওয়ার কারণ, কালকে একটা ছোটোখাটো সেলিব্রেশন হয়েছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। বাড়িতে ছোট অনুষ্ঠান হোক বা বড় অনুষ্ঠান হোক, কাজ কিন্তু সেম হয়, কাজের পরিমাণ কম বেশি হতে পারে। ওই যেটা হচ্ছে কথায় আছে না, পরিবারে যদি 6টা লোক হও বা 12টা লোক হও, ওই সেম তোমার রান্নাই করতে হবে, রান্না করো, থালা বাসন মাজা, সেম কাজই করতে হবে। বেশি লোক হলে একটু কাজ বাড়ানো থাকে, একটু বেশি জনের করতে হয়, আর কম লোক হলে থালা বাসন কটা কম হয়, এই হচ্ছে পার্থক্য। তো যাই হোক, দেখো সকালবেলা উঠেই দেখি আকাশের অবস্থা খুবই খারাপ। আর আমি 6:45 বাজে তখন উঠেছিলাম, আমার ওয়ার্কআউটের সময় হয়ে গিয়েছিল। বাট এতটা বৃষ্টি হচ্ছে, আজকে ছাদে যেতে পারিনি। আর চারিদিকে ঘরের ভিতরে জিনিসপত্র এমনভাবে ছড়ানো ছিটানো ছিল, আজকে আমার মনটাই ভেঙে গিয়েছে। আমি আর ভালোই লাগেনি, সেই জন্য হাঁটাহাঁটি কিছুই করিনি। ঘুম থেকে উঠে চারিদিকের এই পরিস্থিতি দেখো। জামা কাপড়ও অনেকটা হয়েছে, যেগুলো আজকে কাচার ছিল। বাট হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছে, আর আকাশের যা অবস্থা, মনে হচ্ছে না রৌদ্র উঠবে বলে। আমি এর ফাঁকে একটু গরম জল খেয়ে নিয়েছি, কেননা আমার সকালবেলা গরম জল আর কি, গরম জলটা না খেলে, মানে আমার ডায়েট চার্টে গরম জল দিয়ে স্টার্ট করা আছে, সুতরাং গরম জলটা না খেলে হবে না, স্কিপ করা যাবে না। উইদাউট লেমন হানি, শুধু গরম জল খেতে হবে। তো সেটাই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে ঘরের ভিতরে লাইট জ্বালানো যাবে না, ও তো ঘুমাচ্ছে, সেই জন্য আমি ভাবলাম যে যতটা হচ্ছে কাজ আমার করা যায় লাইট না জ্বেলে, ততটা আর কি। যেমন ড্রেসিং টেবিলের ভিতরগুলো সব ভালো করে আজকে মুছে নিয়েছি। আর আজকে জানো তো, এই ভিডিওতে আমি কালকে আমার জন্মদিনে কী কী পেয়েছি সব কিছুই শেয়ার করব। যদিও কালকে কিছুটা শেয়ার করেছিলাম, তো আজকে পুরো অল ডিটেলস শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা কমেন্টে জানিও কোন গিফটটা তোমাদের সবথেকে পছন্দ হয়েছে। এখানে দেখো, সকাল সকাল মানে উঠে তো আকাশের এই কন্ডিশন। কিছুক্ষণ আগে অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। কিন্তু কাজ তো আর ফেলে রাখা যায় না, কতক্ষণই বা ফেলে রাখবো বলো। সেই জন্য আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে হচ্ছে থালা বাসনগুলো বাইরে বের করে রাখা, সব কিছুই করে নিয়েছি। আর আমার ঘরটায় এখনও 8টা বেজে গিয়েছে, ও উঠছে না বলে আমি বলছি থাক তাহলে, ঘুমাচ্ছে ঘুমাক, আমি লাইট জ্বেলে তাই হচ্ছে কাজগুলো করি। তো আমার দেখো ঘরের ভিতর থেকে কত নোংরা বার হচ্ছে, এখনও কতটা আছে। প্রতিদিন অল্প অল্প করে বার করতে হবে, তা না হলে হবে না। একসাথে তো বার করা যাচ্ছে না, জিনিসগুলো সরালে হয়। আর অতটা তলায় তো ঝাড়ু যাওয়া পসিবল না। আর প্লাস হচ্ছে লাঠিতে মানে মোছা হলেও অতটা তলায় যাওয়া সম্ভব না। তারপরেও যতটা সম্ভব আমার দ্বারা, তো সেইভাবেই করেছি। মা দেখো এখানে সবজি কাটতে বসে পড়েছে। মা একেবারে সবজি কেটে ধুয়ে রেডি করে রাখবে, যেহেতু ও যাবে। আর হচ্ছে ও যাওয়ার দিন আমাদের প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে যায় জানো তো। মানে ওর টিফিন একটা আলাদা সবভাবে টিফিন করতে হয়, ওর একটা খাবার রেডি করার ব্যাপার থাকে। সবচেয়ে থেকে বড় কথা, টাইমের একটা ব্যাপার থাকে, যে ট্রেন ধরবে তার আগে সব কিছু রেডি করতে হবে। আর এই যে দেখো, আমি না আজকে এখনও স্নান করতে পারিনি এই প্রচণ্ড বর্ষার জন্য, তবুও এই বর্ষার মধ্যে সব থালা বাসন মেজে ধুয়ে নিয়েছি। আর আমি অনেকটা তো ভিজে গিয়েছিলাম, সেই জন্য আজকে আর বাথরুমে না, বাইরেই স্নান করে নিয়েছি। যেহেতু বাবাও এখনও ঘুম থেকে ওঠেনি, সুতরাং আমাদের পুজোর এখনও কোনো কাজই করা হয়নি। ওই ঘরে তো ফুল দিতে পারবো না, তো আমার ঘরে এসে আমি হচ্ছে তুলসী পাতা, ফুল, চন্দন, যা যা দেওয়ার আর কি, সেইগুলো দিয়ে নিয়েছি। 8টা বেজে গিয়েছে, তো আমার না খিদে পেয়ে গিয়েছে। আর আমার না এই ডায়েটে আসার পর থেকে টাইম টু টাইম মানে মারাত্মকভাবে খিদে পেয়ে যায়, কেন তো আমি নিজেই জানি না। তো দেখো খিদে পেয়ে গিয়েছে বলে আমি একটু ছোলা খেয়ে নিয়েছি, যেটা আমার হচ্ছে ডায়েটে লেখা রয়েছে। আর এখন এবার তোমাদের সাথে শেয়ার করব আমার একে একে সব গিফটগুলোর পালা। এটা হচ্ছে একটা দোলনা কৃষ্ণ ঠাকুরের জন্য, কৃষ্ণ দাদার জন্য, যেটা আমার শ্বশুরমশাই আমাকে গিফট করেছে। যেহেতু আমি কৃষ্ণ দাদাকে খুব ভালোবাসি, সেই জন্য সামনেই হচ্ছে জন্মাষ্টমী আসছে, ও সুতরাং ও বাবা আমাকে এটা গিফট করেছে। সাথে আমাকে আশীর্বাদের সময় হচ্ছে 300 টাকাও দিয়েছিল। আর হচ্ছে এই যে
আমার সেকেন্ড গিফট আমার শ্বশুর আমার শ্বশুরমশাই পছন্দ করেছে, বাট কিনেছে তোমাদের দাদাভাই। ও আমাকে এই টু পিসটা গিফট করেছে। আর এই যে ব্যাগটা অসম্ভব সুন্দর দেখতে, আর আমি সিম্পল জিনিস খুব করি, যেটা আমার মামি খুব ভালোভাবে জানে। সেই জন্য আমাকে দেখো এই সুন্দর একটা ব্যাগ গিফট করেছে। দেখতেও খুব সুন্দর, প্লাস হচ্ছে কি বলবো, মানে সব কিছুর সাথে নেওয়া যাবে। আর আমার এইখানে সব ব্যাগগুলো দেখাই তোমাদের, বিয়ের আগের কেনা আছে, বিয়ের পরেও কিছু কেনা আছে। তারপরে বিয়েতে যে বটুয়াটা হাতে নিয়েছিলাম সেটাও আছে। তো ব্যাগগুলো ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর যেহেতু লাইটের প্রবলেম, আমি একটু ভাবলাম ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদেরকে দেখাই। তো এই যে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখিয়ে দিলাম। মোটামুটি খুব আহামরি বেশি একটা ব্যাগ আমাদের নেই। তো তারপরের গিফটের কথা আসি, যেটা আমার ধরম আমাকে গিফট করেছে, এই রাধাকৃষ্ণটি। মা খুব ভালোভাবে জানে যে আমি কৃষ্ণ দাদা রাধা বৌমণিকে কতটা ভালোবাসি, একদম নিজের দাদা বৌদির মতো। সুতরাং এটাকে আরও মনে রাখার একটা জায়গায় যাতে থেকে যায় সারা জীবন, সেই জন্য ঠাকুরের আসনে বসিয়ে দিয়েছি, যেখানে আমি প্রতিদিন ফুল দিই। ফুল দিলেই আমার মায়ের কথা মনে পড়বে, আর প্রতিটা মুহূর্তে মনে হবে যে মা আমার সাথে আছে, সেই জন্য ওখানে দিয়েছি। তা বাদেও আমার শাশুড়ি মা আমাকে টাকা দিয়েছিল আশীর্বাদের সময়। তারপরে হচ্ছে আমার মানে দিদা, আমার মা, সেও আমাকে টাকা দিয়েছে। আমার বাপের বাড়ি থেকে হচ্ছে টাকা পাঠিয়েছে। তা এই সবাই মিলে খুবই খুবই সুন্দর একটা দিন আমি উপভোগ করেছি। তারপরে দেখো ও ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি সমস্ত সব বিছানা গুছানো কমপ্লিট করেছি। বিছানার চাদরটা বেডশিটটা পেতেছি। আমার না খুব একটা প্রবলেম, জানো তো, আমি যে কটা রিসেপশানে বিছানার চাদর পেয়েছি সব কটাই খুবই ছোটো, বাট কিন্তু খুবই সুন্দর, কিন্তু একটু ছোটো আমার খাট অনুযায়ী। তো আমার বাপের বাড়ি থেকে যেটা বিয়ের সময় আমি নিয়ে এসেছিলাম না, ওটাই একদম ঠিকঠাক হয়, সেই জন্য ওটাই বেশিরভাগ সময় পাতা হয়। একটু কেচে দিয়েছিলাম। আর বালিশগুলোর এই অবস্থা, বালিশগুলোর পরাতে আমি পারি না, চেষ্টা করলেও আমি ওটা পারি না। ওটা শাশুড়ি মায়ের জন্য রেখে দিয়েছি, মা দুপুরবেলা বসে করে দেবে। আর দেখো আজকের ব্রেকফাস্টে কী ছিল, লুচি, মিষ্টি, আর হচ্ছে কী বলে, পায়েস ছিল, যেটা তোমাদের দাদাভাই খেতে বসেছে। আর আমি ওকে ফ্রন্টে ক্যামেরা করলে ও একদমই পছন্দ করে না, তো ভীষণ লজ্জা পায় ও একদমই, মানে ওই মুখ টুক ঢেকে একাকার কীর্তন করে যায়। যাই হোক, বাবাকেও খেতে দিয়েছি, মাকেও দিয়েছি। আর আমার 10টা বেজে গিয়েছিল, আমি পেয়ারা খেয়ে নিয়েছি। তারপরে ওকে খাইয়ে দাবিয়ে টিফিন গুছিয়ে ও চলে গেল। 1টা বেজে গিয়েছে, আমরা সবাই খেতে বসেছি। তো আজকে আমার লাঞ্চে আমার থালাতে ছিল শাক সেদ্ধ, একটা মিক্সড ভেজিটেবল উইদাউট পটেটো, আর হচ্ছে একটা ছিল একদম মুসুর ডাল পাতলা করে, 1 বাটি ডাল ছিল। এটা হচ্ছে আমার। আর বাকিরাও এটাই খেয়েছে। এটা বাদ দিয়েও তাদের ছিল ওল ভাতে আলু চচ্চড়ি, তারপরে হচ্ছে কী বলে ডিম ভাজা, তারপরে মিষ্টি ছিল, পায়েস ছিল। কাল থেকে জানো তো আমি একটা মিষ্টিও খাইনি। আমার না ভীষণ পছন্দের মিষ্টি এটা, আমি আর লোভ সামলাতে পারিনি, সেই জন্য একটা খেয়েই নিয়েছি, যা হয় পরে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। খেয়ে দিয়ে থালা বাসন মেজে আমি শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে কালকে আমার জ্বর এসেছিল হঠাৎ করেই, সেই জন্য না আজকে আর স্নান করিনি। সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, ইনফ্যাক্ট এখনও বৃষ্টি হচ্ছে, তাই ড্রেসপত্র ছেড়ে হাত মুখ ধুয়ে ঠাকুর প্রণাম করে আমার খিদে পেয়ে গিয়েছে। সেই 6টা 6:30 বাজতে চলেছে। তাই আমি হচ্ছে যেটা খাই আর কি, ভাজা ছোলা, সেটাই খেয়েছি। তারপরে মার ঘরে গিয়েছিলাম, মা আর আমি দুজন মিলে হচ্ছে রামায়ণ দেখছিলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।